গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছে। দলের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে তা ভেবে অবাক হচ্ছেন তারা। ভারতের এই অবস্থানকে একচোখা নীতিও বলছেন দলের নেতারা। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, এতদিন বাংলাদেশে ভারত বিরোধী ও ভারতপন্থী দুটি ধারা চলে আসছিল। বিএনপি আসলে বাংলাদেশের পক্ষে। তাই বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনীতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবে। Walton Switch, stylish and elegant. বিএনপি নেতাদের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত। এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতিও উস্কানিমূলক বলে মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটির ৩ সহযোগী সংগঠন। আগামী ১১ই ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবিক অর্থে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপির দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এ দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নেতারা জানান, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।